থ্যাংক ইউ স্যার। কোর্সটা যখন শুরু হবে তখন আপনাকে করতে হবে আর কি। মনে করেন আগামী এক সপ্তাহের মধ্যে একটা কোর্স আছে, তখন আপনি সেটা জি, করে ওকে, বুঝতে একদম পারছি ভাই। জয়েন হয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে। তো রিনা পারবিন, আপনি কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা শুরু করি। আমাদের লাস্ট ক্লাসটা কি নিয়েছিল, কোথায় শেষ করেছিলাম আমরা লাস্ট ক্লাস? ট্রাফিক নিয়ে হয়েছিল। ট্রাফিক নিয়ে। তাহলে চলেন আজকে আমরা এঙ্গেজমেন্টটা শেষ করি। ট্রাফিক শেষ করেছিলাম আমরা ক্লাসটা। জি জি, ট্রাফিক শেষ হয়েছে। চলেন আমরা তাহলে আজকে এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলবো। আচ্ছা ভাইয়া, ওই যে লাইক এবং ফলোয়ারের জন্য কি ওই কোন একটা মানে চালু করতে হয়? ওটা কি এটাই আজকে এঙ্গেজমেন্ট আমরা নাকি? দেখব, এটাই আজকে আমরা দেখব এঙ্গেজমেন্টের মধ্যে এটা। আজকে আমাদের ক্লাস এটি, যে লাইক এবং ফলোয়ারের জন্য কোনটা করতে হয় আর কি। আজকে আমাদের 10 নাম্বার ক্লাস, তাই না? জি জি। আচ্ছা, আমাদের কি ফানেল নিয়ে ক্লাস হয়েছিল? এইটা ফানেল, টোফু, মফু, বফু এই ধরনের কোনো ক্লাস হয়েছিল? না, এই ধরনের তো হয়নি। আচ্ছা, এটাও তাহলে হয়তো আমাদের আজকে নিতে হবে, অথবা আজকে আমরা আরেকটু পার্ট আছে সেটা দেখবো। আচ্ছা, অসুবিধা নেই, সেটা দেখতেছি। ক্লাস আজকে কত? 10। আপনাদের ক্লাস কয়টা হবে যেন বলেছিলাম? 23টা। 24টা বলছিল। 23টা 23টা। 23টা এক্সাম সহ 23টা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আমরা চলে যাব আমাদের যে কোনো একটা নির্দিষ্ট অ্যাড ম্যানেজারে। আমরা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি? না, স্ক্রিন শেয়ার এখনো হয়নি। কেউ একটু মেসেঞ্জার গ্রুপে একটু মেসেজ আমি দিচ্ছি। তো কম স্টুডেন্ট কেন আপনার আজকে? মাত্র 35 জন। আচ্ছা, আপনাদের ব্যাচ হলো 24-25 ওকে, তো চলেন আমরা ক্লাস শুরু করি। 2504। আমরা এটাকে জাস্ট একটা ভিন্ন অ্যাড অ্যাকাউন্টে যাব, যেটা আমাদের একটা প্র্যাকটিস অ্যাড অ্যাকাউন্ট। এখান থেকে আমরা ট্রাই প্র্যাকটিস অ্যাড
অ্যাড অ্যাকাউন্টে আসলাম, 2504 আমরা ট্রাফিক দেখলাম। চলেন আমরা এখন ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েট থেকে আমরা চলে যাব এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট থেকে আমরা চলে যাব কন্টিনিউ। দেন ঠিক আগের মতোই আমাদের এখানে চলে আসবে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, দেন আবার কন্টিনিউ। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাম্পেইন নেম, এটা আমরা চেঞ্জ করে দিলাম জিএম 2504 এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ইসি 01। এতে আমি বুঝবো এটা ইসি 0, মানে এটা হলো জাস্ট আমার বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এটা আপনারা যে কোনোভাবে লিখতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো, কোনো সমস্যা নেই। তো চলেন এখন আমরা একটা জিনিস শিখে আসবো, সেটা হলো এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট জিনিসটা কি। চলেন এইটা আগে আমি একটু বোঝার চেষ্টা করি যে ক্যাম্পেইন বাজেট আমরা এখান থেকে কেন দিব, আর নয়তো আমরা ওই জায়গা থেকে কেন দিব। দুই জায়গায় ক্যাম্পেইন বাজেট আছে, কোন জায়গা থেকে দিলে ভালো হবে অথবা কোন জায়গা থেকে দেওয়া উচিত, ঠিক আছে? এইটা আমরা আমাদের একটা ফেসবুক পোস্ট আমাদের আছে রকটেক এজেন্সিতে, ওইটা পড়লেও আপনারা বুঝবেন এবং আপনাদেরকে আমি এখানে দেখিয়েও দিচ্ছি যে এটা কোনটা ভালো হবে। ক্যাম্পেইন বাজেট নিয়ে আমাদের একটা, এই যে ক্যাম্পেইন বাজেট আমাদের একটা টুল শিট আছে, এখান থেকে আমি একটু পিকচার দুইটা নিয়ে নিচ্ছি। ও আচ্ছা, আপনারা যারা যারা গোল্ড মেম্বারশিপের জন্য এখনো ফর্ম পূরণ করেননি, এখনো সময় আছে, ফর্ম পূরণ করে ফেলেন। এখানে অনেকেই আছেন অলরেডি অন্যান্য ব্যাচ থেকে আপনার গোল্ড মেম্বারশিপ নিয়ে এখানে যুক্ত হয়েছেন এবং এই ব্যাচ থেকে অনেকেই গোল্ড মেম্বারশিপে আপনারা পারচেস করেছেন। তো যারা যারা পারচেস করেছেন তাদেরকে তো অবশ্যই ওয়েলকাম আমাদের ফ্যামিলিতে, গোল্ড মেম্বারশিপ ফ্যামিলিতে। এবং যারা যারা করেননি বা করতে ইচ্ছুক তারা তারা এখনই ফর্ম ফিল আপ করে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আশা করি আপনারা একটা বেস্ট জার্নির মধ্যে দিয়ে যেতে পারবেন। তো যাই হোক, দিলাম ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটা আমাদের একটা ফাইল আছে, ফাইলটা থেকে আমি খুব ইজিলি সেটা আপনাদেরকে বোঝাতে পারবো। এটাকে আমরা কপি করে নিব, ইমেজটা কপি করলাম, কপি করে আমরা মিরোতে নিয়ে আসবো। কপি হয় নাই, যেভাবে কপি করতে চাইছিলাম ওইভাবে কপিটা হয় নাই, কপি হওয়ার কথা। এটাকে আমরা সার্চ করি CBO ABO, দেখি আমরা কোনো ইমেজ পাই কিনা ভালো, যেটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো। এটা দিয়ে বলা যাবে, সমস্যা নেই। ভালো বুদ্ধিতে যেহেতু হচ্ছে না, এইভাবে করে নিয়ে আর কি করবো বলেন, কিছু করার নেই।
আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন এবং আমার বোর্ড দেখতে পাচ্ছেন, হোয়াইট বোর্ড? জি, আপনার সাউন্ড ঠিক আছে। অনেক বেশি প্রবলেম হচ্ছে। ওয়ান বোর্ড নামে একটা বোর্ড আছে। চলে আসছে। একটু বোঝার ট্রাই করি। এটার নামটা চেঞ্জ হয়েছে। আগে নাম ছিল উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অথবা সিবিও। এটা ছিল সিবিও, এটা হলো এবিও, অ্যাডসেট অপটিমাইজেশন। এবিও দ্বারা বোঝায় অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। আমি একটু এটার পাশে লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। এটার নাম আগে ছিল আপনার এবিও, এই ক্যাম্পেইনটা বাদ ছিল তখন এবিও, অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, ঠিক আছে। আর এটার নাম ছিল হলো আপনার সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এটা হলো আমাদের নির্দিষ্ট যে আমরা ক্যাম্পেইন করি, ক্যাম্পেইনের দুইটা জায়গায় আমরা বাজেট দিতে পারি। তো দুইটা জায়গায় বাজেট দেওয়ার ফলে আমাদের এখানে কোনটাতে ভালো পারফর্ম করবে সেটা একটা মেট্রিক আর কি, ঠিক আছে। অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এখন আসেন, আমরা একটু আগেই দেখে আসলাম যে একটা ক্যাম্পেইনের দুইটা জায়গায় বাজেট দেওয়া যায়। আমরা আবারও দেখে আসি প্র্যাকটিক্যালি কোন কোন দুই জায়গায় বাজেট দেওয়া যায়। হয় আমরা এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এর নাম আবারও চেঞ্জ হয়েছে, এখন নাম হয়েছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, বর্তমানে আমরা এই নামেই চিনি। আর এটা হলো শুধু অ্যাডসেট বাজেট, ঠিক আছে, ওখানে কোনো জটিল নাম নেই। তো আমরা যদি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটের এখানে ক্লিক করি, ঠিক আছে, তাহলে আমাদের আর অ্যাডসেটে বাজেটের কোনো অপশন আসবে না। এখানেই আমরা বাজেটটা দিতে পারবো, এবং আমাদের যদি একাধিক অ্যাডসেটও থাকে, আমাদের এই একটা জায়গা থেকে বাজেটটা কি হবে, ডিস্ট্রিবিউশন হবে। দেখেন এখানে আমি ডেইলি বাজেট এবং বাজেটের পরিমাণটা আমি দিতে পারবো, কিন্তু এখানে দেখেন স্কেজুল করার কোনো অপশন নেই, মানে আপনি টাইম লাইন এখানে দিতে পারবেন না। এখানে আরেকটা জিনিস করতে পারছেন, বাজেট স্কেজুলিং করতে পারছেন, বাট কতদিন থেকে কতদিন মূলত চলবে এটা এখান থেকে ঠিক করা যায় না। এটা ঠিক করতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাডসেটে যাওয়া লাগবে। দেখেন এখন যদি আমি অ্যাডসেটে যাই, আমি এখান থেকে বাজেট দেওয়ার কোনো অপশন পাবো না। দেখেন এই যে ইউ সেট আ ডেইলি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, দ্যাট মিনস আমি অলরেডি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট মানে ক্যাম্পেইনে বাজেট সেট করে আসছি, বাজেট অফ $20। দেন আমি এখানে শিডিউল করেন অথবা স্কেজুল করেন, যেটাই বলেন সেটা আমি এখান থেকে সেট করতে হবে। আবার যদি আমি এটাকে অফ করে দেই, আবার যদি এটাকে আমি অফ করে দেই, তাহলে এটা আমার চলে যাচ্ছে, আবার এখানে আমি বাজেট দিতে পারবো। কোথায় দিতে পারতেছি, আমি এই যে
এখানে দিতে পারি ডেইলি বাজেটের এখানে আমি এখানে বাজেট এন্ড শিডিউল এখানে আছে অ্যাডসেটের মধ্যে এটা আমি দিতে পারতেছি। এখন আসেন কখন আমি এখানে দিব আর কখন আমি ক্যাম্পেইনে দিব এটা আমি কিভাবে নির্ধারণ করব? এটা নির্ধারণ করার জন্য আমরা এখানে একটা মেথড অ্যাপ্লাই করব। দেখেন আপনি বাজেট দেন, ধরেন আপনি 3টা অ্যাডসেট বানালেন, একটা অ্যাডসেট, 2টা অ্যাডসেট, 3টা অ্যাডসেট। আমরা কি 3টা অ্যাডসেট বানাতে পারি? দেখেছি আমরা কিভাবে 3টা অ্যাডসেট বানাতে হয়? দেখি নাই, চলেন আমরা দেখে আসি কিভাবে আমাদের 3টা অ্যাডসেট বানাতে হয়। দেখানো হয়েছে এটা? ইয়েস অর নো বলেন, দেখানো হয়েছে কিনা? না এটা দেখিনি। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা সেটা দেখে আসি। ওকে, তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে নিউ এনগেজমেন্ট অ্যাডসেট কোনো কিছু নেই। এখানে যদি আমি অ্যাকশন মেনুতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন কুইকলি ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, অথবা ডুপ্লিকেট। আমি যদি ডুপ্লিকেটে ক্লিক করি, আমি এখান থেকে এক্সিস্টিং ক্যাম্পেইন, মানে আমার যে একটা এক্সিস্টিং ক্যাম্পেইন আছে এইটাকেই আমি আরো নাম্বার অফ কপি করতে চাচ্ছি, অ্যাডসেট বানাতে চাচ্ছি। তো কপি আমি 200 কপি করতে পারবো, ঠিক আছে। এবার আমার তো আর এত কপি দরকার নেই ভাই, আমার অলরেডি একটা কপি আছে, আমি আরো 2টা কপি করবো। তো আমি 2টা দিলাম, ডুপ্লিকেট দিলাম। এখন দেখবেন আরো 2টা ডুপ্লিকেট কপি তৈরি হয়ে যাবে। তাহলে আমার কি এই একটা অ্যাডসেট হলো নিউ এনগেজমেন্ট অ্যাডসেট, নিউ এনগেজমেন্ট অ্যাডসেট কপি, নিউ এনগেজমেন্ট অ্যাডসেট আরেকটা কপি। আপনি এগুলোকে যদি একটা ভিন্ন ভিন্ন নাম দেন তাহলে আপনার জন্য চিনতে সুবিধা হবে। এটার নাম দিয়ে দিলেন ধরেন আপনি বি, এটার নাম দিয়ে দিলেন আপনি ধরেন সি, আর এটার নাম দিয়ে দিলেন আপনি এ। এতে করে আপনার বুঝতে ইজি হবে কোনটার কি নাম, ঠিক আছে। তাহলে 3টা অ্যাডসেট, একটা অ্যাডসেট, 2টা অ্যাডসেট, 3টা অ্যাডসেট। দেখেন তো এই ফর্মুলাটা আপনার এটার মতো দেখতে মনে হয় না অনেকটা? একটা অ্যাডসেট, এটাকে আপনি নাম দেন এ, এটাকে নাম দেন ডি, এটাকে নাম দেন সি। তো 3টা অ্যাডসেট আবার 3টা আলাদা আলাদা অ্যাড, একটা অ্যাড, 2টা অ্যাড, 3টা অ্যাড। এই দেখেন এখানেও একই রকম ভাবে দেখতে পাচ্ছি, একটা অ্যাড, 2টা অ্যাড, 3টা অ্যাড। এখন আসেন এই যে একাধিক করার কারণ কি বলতে পারবেন? যে একাধিক কেন করব, আমি একাধিক করার রিজনটা কি? আমি কিন্তু আপনাদের প্রথম ক্লাসে একটা বিষয় বলেছিলাম যে কোনো একটা কাজ করলে আমরা সেটার পিছনে আগে রিজনটা বের করার ট্রাই করব। একটু বলেন তো একাধিক কেন করব? কি রেজাল্ট জানার জন্য, মানে কোনটা কি রেজাল্ট হয় এটার জন্য? আচ্ছা একটু ওয়েট, আমি আসতেছি, একটু wait। জি বলেন, অ্যানসার দিতে চাচ্ছিলেন কেউ একজন? ভাইয়া বলতেছি কি এটা কি রেজাল্টের জন্য, যে কোনটার কেমন রেজাল্ট আসে এটার জন্য নাকি? রাইট, এইটাই হলো বিষয়, যে আপনার কোনটা থেকে ভালো রেজাল্ট আসে এইটা বের করার জন্য, যে আমার অ্যাডসের 1 ভালো পারফর্ম করতেছে নাকি 2 নাকি 3, ঠিক আছে, এইটা বের করার জন্য। যখন আমি এরকম ভাবে আলাদা আলাদা অ্যাডসেট করব তখন আমি বাজেটটা কোথায় দেব? বাজেট দিব আমি ক্যাম্পেইনে। তাহলে ক্যাম্পেইন ডিসাইড করবে, ক্যাম্পেইন উইল ডিসাইড যে কোনটায় আমার ভালো রেজাল্ট আসে সেখানে আমি বাজেট বেশি দিব, ঠিক আছে।
এইটাই হলো আমাদের বিগ কোশ্চেন, যে যখন আমরা একাধিক অ্যাড সেট করবো তখন বাজেট কোথায় দেবো। যে একাধিক অ্যাড সেটে বাজেট যদি আমরা ক্যাম্পেইনে দেই তখন আমাদের রেজাল্টটা ভালো আসার পসিবিলিটি বেশি থাকে। ভালোই যে আসবে তার কোনো গ্যারান্টি নাই, বাট পসিবিলিটি বেশি থাকে। দেখেন এখানে আমার টোটাল বাজেট $60, তো এটাকে আমি ক্যাম্পেইনে যদি দিয়ে দেই একসাথে তাহলে আপনার রেজাল্ট ভালো করার পসিবিলিটি বেশি। এখানে দেখেন আমি এখানে দিয়েছি কি 20 এখন এইটা কি ভালো একটা অ্যাডসেট নাকি এইটা ভালো অ্যাডসেট, এটা কি এটা নাকি এটা ভালো অ্যাডসেট, এটা কি আমি ক্যাম্পেইন করার আগে বলতে পারবো যে কোনটা আমার বিজনেসের জন্য ভালো হবে? বলা পসিবল এটা কোনোভাবে? না কোনোভাবে বলা পসিবল না। আমি যদি এটাকে 72 ঘন্টা অথবা 96 ঘন্টা যদি আমি একটু এটাকে অবজার্ভ করি 3 থেকে 4 দিন, তাহলে আমি এখানে একটা রেজাল্ট বুঝতে পারবো যে আসলে কোনটা ভালো করার পসিবিলিটি আছে। এখন দেখেন আমি কি দেখলাম, $20 আমার এরকম রেজাল্ট আসলো, এইটা থেকে এখান থেকে রেজাল্ট আসলো এরকম, এখান থেকে এটা টোটাল আমার 20টা কনভার্সন, $20 খরচ করলাম 20টা কনভার্সন হলো। আর দেখেন এখানে আমার যাচ্ছে হলো টোটাল $60 আমি এখানে খরচ করলাম আমার 35টা কনভার্সন, কারণ আমি ক্যাম্পেইনে বাজেট দিয়েছি, আমি অ্যাডসেটে বাজেট দিইনি। যেহেতু আমার একাধিক অ্যাডসেট, আমি বাজেট দিয়েছি ক্যাম্পেইনে, আমার অ্যাডসেটে এই ক্যাম্পেইন সিদ্ধান্ত নিয়েছে, মানে ক্যাম্পেইন বাজেটটাকে ডিস্ট্রিবিউশন করেছে। যেহেতু অ্যাডসেট 2 ভালো পারফর্ম করেছে, অ্যাডসেট 2 কেও $27 দিয়েছে, ও একটু কম ভালো পারফর্ম করেছে, ওকে দিয়েছে $15, ও আরো কম ভালো পারফর্ম করেছে, ওকে দিয়েছে $18। ক্লিয়ার? তো এটার একটা বেস্ট এক্সাম্পল আমরা দেখে আসি। সেটা হলো আমার এটা ক্যাম্পেইন ছিল, অবশ্যই এটা এইভাবে এক্সাম্পল না দিয়ে আমি একটু অন্যভাবে দিব। সেটা হলো আমি এখানে অ্যাডসেট একটা রাখছি, বাট অ্যাড অনেকগুলো দিয়েছি। অ্যাডসেট একটা ছিল কিন্তু আমার অ্যাড অনেকগুলো ছিল। তো চলুন এখান থেকে আমি একটু বের হই, পঞ্চ থেকে বের হবো, পঞ্চ থেকে বের হয়ে আমরা চলে যাব টাইমলাইনটা চেঞ্জ করব। টাইমলাইনটা ম্যাক্সিমাম দিয়ে দিব। আমি একটু এইটা দেখাই, এই দেখেন একেএস কার্গো লজিস্টিক, এটা একটা অ্যাড চলতেছে আমাদের। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল $2 করে আমাদের বাজেট, 197টার মতো এখানে আমাদের মেসেজ আসছে, পার ডে $2 করে $18 মতো স্পেন্ড হয়েছে টোটাল টাইম লাইনে দেখতে পাচ্ছি। এবং আমি যদি অ্যাডসেট দেখি একটা, ক্যাম্পেইনও আমার একটা। এখন যেহেতু আমার ক্যাম্পেইন একটা, অ্যাডসেট একটা, আমি বাজেট অ্যাডসেটে দেই আর ক্যাম্পেইনে দেই একই কথা, ঠিক আছে? যদি একাধিক অ্যাডসেট করতাম তখন আবার ভিন্ন হতো। বাট এখানে দেখেন আমার কিন্তু অ্যাডস কিন্তু আবার দিয়েছি 4টা। দেখেন 4টা অ্যাডের মধ্যে অ্যাড 1 এবং অ্যাড 3 মানে এ এবং সি, এই 2টা অ্যাড আমার ভালো পারফর্ম করেছে। 0.08 আমাকে কনভার্সনে দিয়েছে, এটা হলো 0.010 কনভার্সনে দিয়েছে। আর এখানে কনভার্সন আসছে আমার 2 আর 3 তে, মানে 20 সেন্ট করে কেটেছে, এখানে আমার 23 সেন্ট করে কেটেছে। এবং আমাকে টোটাল যদি আমি কনভার্সন এটা যদি ইয়াকু হিসাব করি, আমার এইটা ভালো পারফর্ম করেছে। কোয়ালিটি র্যাঙ্কিংয়ে ভালো, এঙ্গেজমেন্ট রেট র্যাঙ্কিংয়ে ভালো। মোটামুটি যদি আপনি এগুলোর মধ্যে পার্থক্য করি আমরা, তাহলে এইটা আমাকে ভালো রেজাল্ট দিয়েছে, এটা আমাদের বেস্ট পারফরমেন্স। এখন আমি চাইলে এটাকে অফ করতে পারি, বাট আমি অফ করিনি, কারণ এই দুটো তো আমাকে অত বেশি একটা খরচ করাইনি, ঠিক আছে? আমি চাইলে অফ করে দিতে পারি, কারণ আমাদের থেকে এখান থেকে বেশি একটা ভালো রেজাল্ট আমি পাইনি। আমি এটাকে অফ করে দিব, এটাকে অফ করে দিব, বাকি ডলারগুলো এখানে কস্টিং হবে। ক্লিয়ার? এইভাবে করে আপনি টেস্টিং করতে পারেন, আর এইভাবে করে আমরা টেস্টিং করে থাকি। আচ্ছা, এখন আসেন আমাদের ক্যাম্পেইন বাজেট তো আমরা মোটামুটি বুঝে ফেললাম। ক্যাম্পেইন বাজেট তাহলে আমাদের যখন একটা অ্যাডসেট হবে
একটা যদি অ্যাডসেট হয় আমরা ক্যাম্পেইন বাজেট দিব হলো অ্যাডসেটে, আর যদি একাধিক অ্যাডসেট হয় তখন আমরা ক্যাম্পেইন বাজেট দিব ক্যাম্পেইন। ঠিক আছে, এইগুলো আমাদের পার্থক্য, আর কিছু নেই এখানে, পার্থক্যের কিছু নেই। তো আমরা মোটামুটি এইটুকু বুঝলাম। এখন আসেন এর পরবর্তী ধাপ। পরবর্তী ধাপ হলো আমাদের এই দুটাকে আমরা অফ করে দিই। আচ্ছা, অফ করা লাগবে, এটা আমাদের প্রয়োজন হবে। ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এবি টেস্ট। এবি টেস্টে এখানে আমি যদি ক্লিক করি, এখান থেকে আপনি জানেন এবি টেস্টের একটা বিষয় দেখতে পাবেন। দেখেন এবি টেস্ট আপনি কি নিয়ে করবেন, ক্রিয়েটিভ নিয়ে করবেন, অডিয়েন্স নিয়ে করবেন, প্লেসমেন্ট নাকি কাস্টম। আমি যদি অডিয়েন্স নিয়ে করি, কয়দিনের জন্য, এটা আমরা কিভাবে বিচার করব, কস্ট পার রেজাল্ট দিয়ে আমরা বিচার করব। ঠিক আছে, অথবা সিপিসি, আমি কস্ট পার রেজাল্টেই দিলাম, যেহেতু এটা আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইন নিলাম। তো চলেন এখন আমরা দেখতেছি এবি টেস্ট। তো আমরা এই যে তিনটার মধ্যে একটা কি হবে, এবি টেস্ট হবে। তো এইটা এই জায়গা থেকে ভালোভাবে বোঝা একটু কষ্ট, তো আমরা একটু অন্যভাবে দেখি। চলুন একটা প্র্যাকটিক্যাল ক্যাম্পেইনে আমরা একটা এবি টেস্ট করে দেখি। প্র্যাকটিক্যাল ক্যাম্পেইনে আমাদের যদি এবি টেস্ট করতে হয়, আমরা একই কোম্পানির দুইটা ক্যাম্পেইন নিয়ে আমরা দেখার চেষ্টা করি। চলেন, সেটা হলো এই যে গ্রেস্টনস, একটা আছে আপনার 282, একটা আছে 382, একটা 383। এই দুইটা ক্যাম্পেইন আমরা নিয়ে নিলাম। এটা ক্যাম্পেইন নিয়ে আমরা এবি টেস্ট করব এখন। কি অ্যাকশন দেখাচ্ছে, রিকোয়ার্ড দেখাচ্ছে, ইমেজ আর ভিডিও, ক্রিয়েটিভ লিমিট দেখাচ্ছে, সমস্যা নেই। দেখেন আমি যদি এই দুইটাকে মার্ক করলাম, মার্ক করে এখানে দেখতে পাচ্ছেন এবি টেস্ট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যেহেতু দুইটাকে মার্ক করে ফেলছি, আমাদের এখানে আর আলাদা করে ক্যাম্পেইন সি নেওয়ার বা ক্যাম্পেইন বি নেওয়ার দরকার নেই। আপনি তারপর নিতে পারেন যে অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করলে এক্সিস্টিং যে ক্যাম্পেইনগুলো আছে এখানে এটা মার্কিং আসবে, আপনি এখান থেকে যে কোনো একটা এক্সিস্টিং ক্যাম্পেইনকে নিতে পারবেন। এটা নিলাম। আচ্ছা, বি তো ছিল, এটা সি, সি নিতে পারবেন, অন্য কোনো একটা যদি আপনি নিতে চান। ঠিক আছে, আপনি নিয়ে নেন, ধরেন 41, ঠিক আছে, নিয়ে নিলেন। বাট আমি এটা নিলাম না, আমি দুইটার মধ্যে আমি এটা ট্রাই করবো। তো এক্সিস্টিং ক্যাম্পেইন নাকি এক্সিস্টিং অ্যাডসেট, এক্সিস্টিং অ্যাডসেট না এক্সিস্টিং ক্যাম্পেইনের মধ্যে আমি করতে যাচ্ছি। যাই হোক, এটা আবার এটা সরে গিয়েছে, এটাকে আমি আবার চেঞ্জ করি। আচ্ছা, পঞ্চ নিয়ে করি। পঞ্চর আমাদের টোটাল দুইটা অ্যাড আছে রানিং, 41 এবং 43, আর এই দুইটাই রানিং আছে পঞ্চ, এই দুটো নিয়ে করি। নেক্সট, দেন টেস্ট নাম্বার দিতে পারি, পঞ্চ টেস্টিং, পঞ্চ টেস্ট 01। কি মেট্রিক, সিপিসি দিব না, কি মেট্রিক দিব আমি হলো কস্ট পার রেজাল্ট, যে দুইটার মধ্যে কস্ট পার রেজাল্ট কেমন হয়। স্টার্ট ডেট এবং ইন ডেট এতদিন দিব না, আমরা একদিনের একটা পার্থক্য দেখব, 15 থেকে 16। একদিনের মধ্যে কে উইন হয়, কে উইন হয় বলতে কার কস্ট পার রেজাল্ট ভালো হয়, এটা আমি টেস্ট করবো আর কি। ঠিক আছে, তো পাবলিশ টেস্টে ক্লিক করলে এটা টেস্ট হয়ে যাবে, মানে টেস্ট হতে থাকবে আর কি। দেন 16 তারিখের পরে উইন কে করবে, কোন কোন সেক্টরে কে উইন করতেছে, সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন আর কি। যখনই আপনি এরকম ভাবে কোনো টেস্টের এখানে আসবেন, তখন দেখবেন এখানে এবি টেস্টের দুইটা আইকন থাকবে। এই যে আমি যদি আইকনগুলো দেখাই, এই যে আইকন দুইটা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ব্যাপারটা। এই যে তার মানে এখানে আপনার এবি টেস্ট হচ্ছে। তো আমি যদি সি টেস্ট ইয়েতে যাই, ডিটেলসে যাই, এখান থেকে আমি দেখতে পারবো যে এটা মাত্র আমাদের শুরু হয়েছে, এবি টেস্টের রেজাল্ট এটা এখনো শো হয় না, শো হবে। তো এখান থেকে আমরা এই ব্যাপারগুলো পরিদর্শন করতে পারবো। তো এখানে টোটাল আমার $19 মতো স্পেন্ড হচ্ছে, $19 এখানে অথবা স্পেন্ড হবে, এতটা মেসেজ চলে আসছে। ঠিক আছে, এটা হলো 43 নাম্বার আমাদের ইয়া
তো এটা হলো আমাদের রেশিও, দেখতে পাচ্ছেন সবকিছু মিলে। ওকে, তো এখন আসেন আমরা এবি টেস্টও দেখলাম, আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। পরবর্তী গন্তব্যটা হলো আমাদের এবি টেস্টের এখান থেকে এটা আমরা তাহলে অফ করে দিই। আচ্ছা, ভাইয়া ওই যে অ্যাডসেট 3টা দেওয়ার জন্য কোথায় যেন বাজেটের কথা বললেন, এটা ক্যাম্পেইনে? যখন আমাদের একাধিক অ্যাডসেট হবে, একের অধিক অ্যাডসেট হলে আমরা ক্যাম্পেইনে বাজেট দিব। এই যে এখানে বাজেট দিব, এই যে আমার এখন 3টা অ্যাডসেট না, এই যে আমরা অ্যাডভান্টেজ জি জি। এটাকে অন করে আমরা এখানে বাজেট দিব, তাহলে বাজেটটা খুব ও সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হবে। ওকে, তো আমাদের এখন আর আমাদের একাধিক অ্যাডসেট দরকার নেই, আমরা এগুলোকে ডিলিট করে ফেলি। হ্যাঁ, এবি টেস্ট কেন করছি আমরা? এবি টেস্ট করব যে একই কোম্পানির দুইটা ক্যাম্পেইন অথবা দুইটা অ্যাডসেট এর মধ্যে কোন অ্যাডসেটটা ভালো পারফর্ম করতেছে অথবা কোন ক্যাম্পেইনটা ভালো করতেছে এটা বিচার করার জন্য, যেন পরবর্তীতে সেই ক্যাম্পেইনটা আমরা কন্টিনিউ করতে পারি। এটা যখন আমরা দুইটা অ্যাড একসাথে রান করে দিব, তারপর তখন আর কি আমরা এই অপশনটা কাজ করবো, জি তাই জি না? জি জি জি, মনে করেন একসাথে আপনি 5টা ক্যাম্পেইন লঞ্চ করেন, এখন আপনি জানেন না যে 5টার মধ্যে কোন একটা অথবা দুইটা ক্যাম্পেইন আপনার জন্য ভালো করতে পারে, তখন এই 5টাতে আপনি টেস্ট করলেন, টেস্ট করে আপনি দেখতে পারলেন কোনটা ভালো করতেছে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, মানে একের অধিক হইলে, আর একটা হলে তো এটা করা দরকার না নেই। না, একটা হলে সেটা ভালো হলেও সেটা আপনি রাখবেন, খারাপ হলেও আপনি রাখবেন, বাট যদি বেশি খারাপ হয় তখন আপনি এটা অফ করে দিবেন। ওকে, আমরা এখন চলে যাবো নেক্সটে। নেক্সটে গিয়ে আমাদের এখানে দেখতে পাবেন যে কনভার্সন লোকেশন নামে একটা অপশন, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো ফেসবুক পেজ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা ফেসবুক পেজ। এখন এটা চেঞ্জ হয়েছে, এখন এখানে ফেসবুক পেজ নেই, পেজ প্লাস ইনস্টাগ্রাম এটা আপডেট হয় না, আপডেট বলে এটা চেঞ্জ হয়ে যাবে, ফেসবুক পেজ নামে এখানে অপশনটা পাচ্ছেন। ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের পেজ লাইকের একটা অপশন আছে। ঠিক আছে, দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক, তো এখানে রিচ আর পেজ লাইকটা আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডসেট এটা আছে, তো আমরা যে কোনো পেজের পেজ লাইক বাড়াতে পারি। যে একটু আগে এটা ভাইয়া কোশ্চেন করলেন না যে পেজের লাইক কিভাবে বাড়াবো, ক্যাম্পেইনের সিস্টেম কি, এই হলো সিস্টেম যে আপনারা এখান থেকে কনভার্সন লোকেশনটা ফেসবুক পেজ করে নেবেন, এতে করে ফেসবুকের পেজটা লাইক বাড়াতে পারবেন। এখন আসেন ফেসবুক পেজ, এটা তো গেল কস্ট পার রেজাল্ট গোল, এটা তো গেল সবকিছু, এখানে কিছু করার নেই। বাজেট নিয়ে আগে আপনাদের সাথে কথা হয়েছে, এটা নিয়ে আর কথা বলবো না। অডিয়েন্স নিয়ে কথা হয়েছে, প্লেসমেন্ট নিয়ে কথা হয়েছে। দেন আমরা চলে যাব আমাদের এঙ্গেজমেন্ট, এখানেও এরকম কথা বলার মতো কিছু আপাতত নেই। অ্যাড ক্রিয়েটিভ যাব, অ্যাড ক্রিয়েটিভ থেকে ইমেজ অথবা ভিডিও দিয়ে দিবেন যেটা আপনাদের দরকার, যেটা দিয়ে আপনি ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন। সাধারণত আমরা পেজ লাইক ক্যাম্পেইনগুলো ইমেজ দিয়েই করে থাকি, তো আমরা একটা ইমেজ নিলাম, নেক্সট ক্লিক করলাম, এখানে আমরা কিছু একটা টেক্সট লিখলাম, হ্যালো বাংলাদেশ। ভাইয়া ওই যে অনেকেই লেখে যে আপনি যদি ফিলিস্তিনি সাপোর্ট করেন এখানে লাইক দেন, ওইটা কি এইখানে লিখতে হয়? হ্যাঁ, যদি আপনি ওই ধরনের ক্যাম্পেইন দিয়ে পেজ লাইক করতে চান তাহলে আপনি সেটা করতে পারবেন। এটা হলো স্যার যদি ওই আপনার একটা রিলিজিয়াস প্রশ্ন ইমোশনাল কন্টেন্ট, ঠিক আছে, যদি এইভাবে করে আপনি করতে চান সেটা করতে পারেন। ঠিক আছে, এই হলো স্যার একটা সেটা লিখবোটা কোথায় ওইটা? এই যেখানে লিখবেন, প্রাইমারি টেক্সটে লিখবেন, অথবা আপনি এমন ভাবে ইয়াটা করবেন, ডিজাইনটা বাড়াবেন, ডিজাইনের মধ্যে লিখবেন যে আমার এখানে লেখা ফিউচার মার্কেটারের জার্নি শুরু হবে হাতে কলমে, আপনি লিখে দিলেন ওইটা, যেন মানুষ পড়তে ইজি হয়। জি ভাই, আরেকটা বলতে চাচ্ছিলাম। স্যার যে এই যে ফলো বাটনটা উঠিয়ে কি শুধু লাইকটা ইউজ করা যায়? লাইকই আছে এখানে, শুধু ফলো নাই তো। না না না, অনেক পেজে দেখা যায় যে যে ফলোটা নাই, শুধু লাইক থাকে, তো লাইক দিলে তো ফলো অটোমেটিক ফলো হয়ে যায়, কিন্তু লাইকও বাড়ে ফলোও বাড়ে, ডিফল্ট এটা কি ভাবে থাকে এখানে? ভাইয়া, ওইটা আপনি ইয়া করতে পারবেন না। আপনার যদি ফলো থাকে ফলো, লাইক থাকলে লাইক, আবার অনেক পেজে লাইক ফলো দুটোই থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে।
এখানে এইরকম ভাবে দিয়ে জাস্ট এখানে আপনি পাবলিশ দিয়ে দিন। আপনাকে একটা কোশ্চেন করব। হ্যাঁ বল। আচ্ছা, কাস্টমারকে যে রিটার্গেটিং করা হয় সেই বিষয়টা কি আপনি আজকে শিখাবেন? হ্যাঁ, আমাদের সেই অ্যাড বিষয়টা ক্যাম্পেইনের মাধ্যমে কিছুটা অংশ আছে, সেটা হলো আমাদের কাস্টম অডিয়েন্স বিল্ড করা মেটা সোর্স থেকে এবং লোকালাইক অডিয়েন্স বিল্ড করা মেটা সোর্স। আর পিক্সেল সোর্স কিভাবে করা আছে সেটা আমরা পরে শিখব কয়েকটা ক্লাস পরে, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক। তো আমরা এখন চলে যাব এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এনগেজমেন্ট, তো এটা আছে ফেসবুক পেজের পরে আমরা এখান থেকে চলে যাব গেট পিপল টু এনগেজ উইথ ইউর ওয়েবসাইট। যদি আমরা ওয়েবসাইটের সাথে এনগেজ হতে চাই সেখান থেকে এটা করতে পারবো, বাট এটা মূলত ট্রাফিক থেকে করাটা খুব ইজি এবং ট্রাফিক থেকে ভালো কাজ করে। তো আমরা এনগেজমেন্ট থেকে এটা করার দরকার নেই। অ্যাপ তো আমরা এখানে অ্যাক্সেস পাবো না, কারণ আমাদের কোনো নো অ্যাপ আর অ্যাভেলেবল টু অ্যাডভার্টাইজ ফর, মানে আমাদের কোনো অ্যাপের সাথে কানেক্টিভিটি নেই, এই কারণে এটা আমরা করতে পারতেছি না। তো কলটাও আমরা এখান থেকে দেই না, সাধারণত আমরা কলটা দিয়ে থাকি লিড অথবা ট্রাফিক থেকে অথবা ডিরেক্ট সেলস থেকে। এরপর আছে অন ইউর অ্যাড। তো অন ইউর অ্যাডে আমরা এখন ক্লিক করব। অন ইউর অ্যাডের মধ্যে আমরা আরো কয়েকটা সেকশন খুঁজে পাবো, এনগেজমেন্ট টাইপ খুঁজে পাবো। অন ইউর অ্যাড দিলে দেখবেন এখানে আরো কয়েকটা অপশন চলে আসবে। ভিডিও ভিউজ, ভিডিও ভিউজ দিয়ে মাত্রই আমি একটা ক্যাম্পেইন করেছি, এটা মনে হয় এখনো অ্যাক্টিভ হয়নি, এটা নির্দিষ্ট কোম্পানির জন্য, এই যে রয়াস অর্গানিক। তো আমি দেখবো যে ওদের এখন কি অবস্থা, এটার আপডেটটা কি। এখনো ইনঅ্যাক্টিভ, এটা প্রায় 1-1.5 ঘন্টা আগে করা হয়েছে, এতক্ষণ তো লাগে না। নিউ পেজ দেখে লাগতেছে নাকি? এখনো প্রসেসিং, এখনো ইন রিভিউ তো যায় নাই। যাই হোক, আমি একটা ভিডিও ভিউজ ক্যাম্পেইন করেছি, এটা আমি এনগেজমেন্ট থেকেই করেছি, ঠিক আছে? তো এনগেজমেন্ট থেকে আপনি ভিডিও ভিউজ দিবেন, ম্যাক্সিমাইজ থার্ড প্লে ভিউ, যেটা আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস থেকে এটার মানে জেনেছি, কোনো সমস্যা নেই। তো তারপরে এখানে আমাদের ফ্রিকোয়েন্সি আমরা সেট করতে পারি, ফ্রিকোয়েন্সি যে প্রত্যেক 2 টাইমস এভরি 7 ডেজ এটা দিব, নাকি আমি 7 টাইম দিয়ে দিই, তাহলে 7 বার হবে আর কি, 7 দিনে 7 বার, ঠিক আছে? এরপরে এখানে আরেকটা বিষয় আছে ডাইনামিক ক্রিয়েটিভ, এটা আমরা একটু পরে আসতেছি, কয়েকটা বিষয় আমরা শেষ করে নিই, তারপর আমরা ডাইনামিক ক্রিয়েটিভে আসবো, এটা দ্বারা কি বোঝায়। এরপর দেখতেছেন এখানে ডেইলি বাজেট, অডিয়েন্স কন্ট্রোল, এগুলো সবকিছু ঠিক আছে, এগুলো আমরা আগের মতো করেই করতে পারবো। দেন নেক্সটে আসার পরে আমরা এখান থেকে ভিডিও, যেহেতু ভিউজ আমরা ক্যাম্পেইন করব, আমরা কিন্তু এখানে কোনো ইমেজ দিতে পারবো, ঠিক আছে? অ্যাড এ ভিডিও ইজ রিকোয়ার্ড, অ্যাড অর ক্রিয়েট ভিডিও টু পাবলিশ। তো আমি এখানে ক্রিয়েট অর ভিডিও এখানে আমি করতে পারবো, তো ভিডিও অ্যাড এখানে দিয়ে দিলাম, ক্লিক করলাম, এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও নিয়ে আমি এই কাজটা করতে, আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি, সেটা নিয়ে নিচ্ছি। হ্যালো বাংলাদেশ দিয়ে দিলাম, ডান। ঠিক আছে, দিয়ে দিলেই আমাদের এখানে আর কোনো কাজ করতে হচ্ছে না। তো ব্যাপারটা এখানেই শেষ, ভিডিও ভিউজ। এরপরে আসেন আমাদের আরো দুইটা বিষয় আছে, একটা হলো ইভেন্ট রেসপন্স। আমরা যদি অন ইউর স্যার একটা যাই, এটা কি বলেন? করব। বলেন। আচ্ছা, ইনস্টাগ্রাম যে কানেক্ট করানো হয়, এটা পরবর্তীতে যদি আমি চাই যে ইনস্টাগ্রাম অ্যাড রাখবো না, এটা বাতিল করার কোনো সিস্টেম আছে? জি অবশ্যই আছে। আপনি যেভাবে কানেক্ট করেছেন ঠিক এক জায়গায় যাবেন, লিংক অ্যাকাউন্টে, লিংক অ্যাকাউন্টে গিয়ে ওখানে ডিসকানেক্ট একটা অপশন পাবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব, ঠিক আছে? আপনি একটু, যদি আমি না দেখাই, আপনি আবার একটু কোশ্চেন করেন, ওকে? আচ্ছা,
ইভেন্ট রেসপন্সে এখানে ক্লিক করবেন। ইভেন্ট রেসপন্সে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো যে ইভেন্ট রেসপন্সের একটা অপশন পাবো। তো ইভেন্ট মানে তো আমরা বুঝি, তাই না? মোটামুটি ইভেন্ট, ফেসবুক কিন্তু ইভেন্ট তৈরি করা যায়, জানেন সেটা? ফেসবুকে যদি আমরা আসি, আমরা এখান থেকে ইভেন্ট তৈরি করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে গরুর হাট, ঠিক আছে, ঈদুল আজহা, তারপরে এখানে আরো অনেকগুলো বিষয় আছে। তো ঈদ গালা, তো আমি চাচ্ছি এইটা আমাদের একটা ক্যাম্পেইন করতে। আচ্ছা ঠিক আছে, তো আমি এটাকে এখন কি করব, এটার লিঙ্কটা নিয়ে নিব, লিঙ্ক নিয়ে কপি লিঙ্ক করব। সেটা কিসের একটু দেখি, হ্যাঁ, মিডাস মিডাস সেন্টার, বুঝতে পেরেছি, এটা আমার লাগতে পারে, এটাকে কপি করে রাখি। আচ্ছা, এটা আমার লাগতে পারে পরবর্তীতে, আমি যখন যেখানে যাব সেখানে হলো এটাকে কপি করলাম, তাই না? কপি করে ইভেন্ট রেসপন্স তো নিলাম। ইভেন্ট রেসপন্স নেওয়ার পরে এখানে আমাদের ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট এগুলো থাকুক, এগুলো তো আমরা জানি। দেন আমি নিয়ে নেব এখানে নেক্সট। নেক্সট নেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব আমাদের, এই দেখেন এই অপশনটা কিন্তু আগে আসেনি, ডেস্টিনেশন নামে একটা অপশন আসবে ইভেন্টের, এটা ডেস্টিনেশন আমাকে একটা লিঙ্ক দেওয়া হবে। দেন আমি এখানে ক্রিয়েটিভ সেটআপ করতে পারবো। অবশ্যই আমাদের রেলেভেন্ট টপিকের উপরে আমাকে এখানে ক্রিয়েটিভ সেটআপ করতে হবে। তো আমি এখানে একটা ক্রিয়েটিভ দিয়ে দিলাম, এটা তো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং জার্নি পেয়ে গেলাম, ডান। দেখেন এই যে ইন্টারেস্টেড, আমরা সবাই জানি যে ইভেন্টে দুই ধরনের থাকে, বাটন থাকে, একটা হলো ইন্টারেস্টেড আর একটা হলো গোয়িং। যারা একেবারে যাবে শিওর তারা দিয়ে দেয় হলো গোয়িং, আর যারা কনফিউজ যে যাবে কি যাবে না সেটা তারা দিয়ে রাখে ইন্টারেস্টেড, ঠিক আছে? তো এইভাবে করে আমরা ইভেন্ট রেসপন্সটা চালাতে পারি। ইভেন্ট রেসপন্সের উপর আছে পোস্ট এঙ্গেজমেন্ট। পোস্ট এঙ্গেজমেন্ট দ্বারা বোঝানো পোস্টগুলো আছে, যে পোস্টগুলো আপনি করে থাকেন আর কি প্রতিনিয়ত। দেখেন আমি যদি একটু যাই আমার কোনো একটা অন্য পেজে, আমি এই পেজটাতে গেলাম, এটা আমাদের একটা ক্লায়েন্টের পেজ। তো এই পেজে যখন আমি আসলাম, এই পেজ থেকে আমি দেখতে পারতেছি এই দেখেন এখানে একটা পোস্ট হয়েছে, 12ই মে একটা পোস্ট হয়েছে, এখানে একটা পোস্ট হয়েছে 11ই মে, এখানে একটা পোস্ট হয়েছে 9th মে, ঠিক আছে? তারপর এই পোস্টগুলো যদি আমি এঙ্গেজমেন্ট বাড়াতে চাই, ঠিক আছে, এই পোস্টগুলো যদি আমি এঙ্গেজমেন্ট বাড়াতে চাই তাহলে আমাদের এই কাজটা করতে হবে, এই পোস্টের একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে হবে। তাহলে আমি কি করব, অন ইউর অ্যাডে যাব, পোস্ট এঙ্গেজমেন্ট যাব, ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট উইথ ইউর পোস্ট। দেন এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা চলে যাব নেক্সটে। আমরা এখান থেকে চলে যাব সিলেক্ট পোস্ট, যে কোন পোস্টটা করতে চাই। যেহেতু আমাদের এমন একটা পেজ দিয়েছে এখানে কোনো পোস্ট নেই, আমরা এখান থেকে নিয়ে নিব আমাদের ধরেন আপলোড নাও নিয়ে নিলাম, সিলেক্ট পোস্ট, সিলেক্ট পোস্ট নিয়ে আমি এটাকে মনে করেন এখান থেকে একটা পোস্ট নিয়ে নিলাম, যে এখান থেকে আমি পোস্ট নিলাম, ধরেন এই পোস্ট আমার কাছে ভালো লাগছে, কন্টিনিউ।
পোস্টটা আমি এখানে দিয়ে দিলাম, শেষ। জাস্ট আর কিছু করতে হবে না, পাবলিশ দিলেই হয়ে যাবে। এখন আসেন আরো কিছু এখানে কাজ আছে। আমরা কিন্তু 3-4টার মতো আমরা এখান থেকে সাব অবজেক্টিভ দেখে ফেললাম। এখন এঙ্গেজমেন্টে যেটা মূল সাব অবজেক্টিভ সেটা হলো আমাদের এই যে মেসেজ ডেস্টিনেশন। এটা এখন আমরা দেখব। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এঙ্গেজমেন্ট থেকে মেসেজ সেন্ড মেসেজ ক্যাম্পেইনটাই করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখানে আমি যদি যাই, এখান থেকে আমি একটা পেজ নিয়ে নিচ্ছি, ধরেন যে কেস কার্গোটাই নিয়ে নিলাম, ধরেন এখানে আমি এটা অ্যাড করলাম। অ্যাড করার সাথে সাথে আমাকে এখানে হোয়াটসঅ্যাপে একটা প্রবলেম দেখাচ্ছে, হোয়াটসঅ্যাপটা আমি এখান থেকে সরিয়ে ফেললাম। এখন আর আগের ইস্যুটা আসার তো কথা না। স্যার হোয়াটসঅ্যাপটা কি লিঙ্ক অ্যাকাউন্ট করা? লিংক করা আছে, বাট কোনো একটা ইস্যু হচ্ছে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ আচ্ছা স্যার, একটা প্রশ্ন করতে পারি? মানে আপনার হোয়াটসঅ্যাপ পোস্টে আপনার হোয়াটসঅ্যাপ কিভাবে অ্যাড করে? এই না, আপনার ইনস্টাগ্রাম পোস্টে হোয়াটসঅ্যাপটা অ্যাকশন বাটন হিসেবে কিভাবে অ্যাড করে? ইনস্টাগ্রাম পোস্টে আপনার হোয়াটসঅ্যাপটা অ্যাড হয় না ডিরেক্ট, আপনার হোয়াটসঅ্যাপে আলাদা হয়, ইনস্টাগ্রামে আলাদা হয়। ঠিক আছে, এই দেখেন আলাদা আলাদা, কিন্তু হোয়াটসঅ্যাপ বাটনটা আপনি আলাদা করে অ্যাড করতে পারবেন যদি আপনার পোস্টে অ্যাড করা থাকে। ঠিক আছে, কারণ ফেসবুকে যখন আপনি পোস্ট করবেন দুইটা অ্যাকশন বাটন দেওয়া যায়, একটা হলো আপনার মেসেঞ্জার অ্যাকশন বাটন, মানে অ্যাকশন বাটন, আর একটা হলো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকশন বাটন। ঠিক আছে, দুইটা। আমি স্যার মেটা বিজনেস স্যুট থেকে পোস্ট করতেছি, কিন্তু কোনো বাটনে আসে না, মানে আপনার হোয়াটসঅ্যাপ বাটন আসছে না। হ্যাঁ আসবে আসবে, আমি এখনই দেখাচ্ছি। একটু দেখেন না স্যার। আচ্ছা একটু আমি এটাই ইয়ে করে শেষ করি। হ্যাঁ লাস্টে ঠিক আছে। ঠিক আছে, আপনি এবং ওই যে আরেকজন আছেন, কি যেন একটা কোশ্চেন করেছিলেন, এই দুজনের কোশ্চেনে আমি অ্যান্সার দিচ্ছি লাস্টে। জি স্যার, ঠিক আছে, তো কিন্তু এইভাবে করে আপনি যাবেন, এখানে আর কোনো কাজ নেই। নেক্সট, দেন এখান থেকে আপনি, আচ্ছা এটা তো আমাদের দরকার নেই। ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম তো আমরা আইডি এখানে নিব না। ওকে, এখানে দেখেন ক্রিয়েট অ্যাড আমি করতে পারি, অথবা ইউজ এক্সিস্টিং পোস্ট দিতে পারি। তো ইউজ এক্সিস্টিং পোস্ট দিলে আমি জাস্ট পোস্টটা সিলেক্ট করে দিব, যে পোস্ট আমি করতে চাচ্ছি ক্যাম্পেইন। দেন আমি দিয়ে দিলাম এটা, কন্টিনিউ। কন্টিনিউ দিয়ে আমরা এখান থেকে এই দেখেন এখানে সেন্ড মেসেজ দেওয়া, আপনি চাইলে এটাকে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজও দিতে পারতেন। ঠিক আছে, ওকে। তো এই হলো টোটাল বিষয়। এখান থেকে আপনি আপনার মেসেজের যে টেমপ্লেটটা, এটাকে আপনি সাজাতে বসতে পারবেন। অলরেডি মনে আমরা মেসেজ টেমপ্লেট নিয়ে কথা বলেছি, তারপর আবারও বলছি। হাই, এখান থেকে আপনি আপনার যে ফুল নেমটা দিতে পারবেন, হাই এমএসজি এভাবে করুন। তাহলে মানুষ যদি আপনাকে মেসেজ করে, আপনাকে ফুল নেম তাকে মেনশন করবে। প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আছে, এগুলো আপনি কোশ্চেন এখানে করবেন এবং আপনি চাইলে রেসপন্স এখানে লিখে দিতে পারেন। ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইউর অ্যাড, ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট। তো এখানে এই ধরনের কোশ্চেনগুলো আছে, টোটাল 5টা কোশ্চেন অ্যাড করা যায়। অ্যাড কোশ্চেনে দিলে আরও কোশ্চেন এখানে অ্যাড হবে। ঠিক আছে, তো এটা হলো আপনার বিজনেসের ধরন অনুযায়ী আপনি এখানে কোশ্চেনগুলো অ্যাড করবেন। ঠিক আছে, লিভ দিয়ে দিলাম। তো আপাতত আমাদের এই পার্টটুকু শেষ। এখন আমাদের আরেকটি পার্ট আছে আজকের ক্লাসে, এটা কাস্টম অডিয়েন্স সেট করা। কি সেট করা? কাস্টম অডিয়েন্স সেট করা। তো চলেন আমরা কাস্টম অডিয়েন্সে চলে যাই। কাস্টম অডিয়েন্সে যেতে হলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে শো মোর অপশনের এখানে থেকে আমি ক্লিক করে, অথবা এই যে অডিয়েন্স সাজেশন অপশন, এখানে ক্লিক করলে আমি এই যেখানে দেখতে পাবেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স নামে একটা অপশন আছে, এইটুকু আমরা পড়বো। হ্যাঁ, এইটুকু পড়লে মোটামুটি আমরা একটা ভালো একটা আইডিয়া পাবো এখানে কি বোঝাতে চাচ্ছে। আওয়ার এআই ফাইন্ডস অডিয়েন্স ফর ইউর অ্যাডস। আওয়ার এআই ফাইন্ডস অডিয়েন্স ফর ইউর অ্যাডস, মানে মেটা অথবা ফেসবুকের এআই আমাদের জন্য খুঁজবে অডিয়েন্স আমাদের অ্যাডের জন্য। ইফ ইউ অ্যাড অ্যান অডিয়েন্স সাজেশন, আমি যদি চাই একটা অডিয়েন্স সাজেশন দিতে পারবো, ইউ উইল গাইড আওয়ার এআই টুয়ার্ডস পিপল দ্যাট ইউ থিঙ্ক আর লাইকলি টু রেসপন্স। তো যারা আমার রেসপন্স করবে এরকম যদি আমি কোনো গাইডলাইন দেই, তাহলে সেটা আমার কাছ থেকে তারা নিবে।
এটা হলো গাইডলাইন অথবা সাজেশন হিসেবে, ঠিক আছে। আর যদি আমরা অরিজিনাল অডিয়েন্স দেই এই যে এখান থেকে, তার মানে হলো আমি সেটা সেট করে দিলাম, এর বাইরে আর যাবে না, ঠিক আছে। আর এখানে হলো আমি গাইডেন্স দিচ্ছি অথবা একটা সাজেশন দিচ্ছি, ভাই তুমি এই ধরনের অডিয়েন্স গুলোর কাছে আমার একটা নিয়ে যেতে পারো, আর তুমি তো তোমার মতো করে এআই দিয়ে ফাইন্ড করবে আমার জন্য অডিয়েন্স, তা তো ঠিক আছে, আর তুমি এই ধরনের অডিয়েন্সের কাছে নিতে পারো। এখন যে কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স হলো নিজের মতো করে অডিয়েন্স তৈরি করাকে কাস্টম অডিয়েন্স বলে। আপনি একেবারে আপনার মতো করে অডিয়েন্স তৈরি করতে চাচ্ছেন, সেটাকে বলা হয় কাস্টম অডিয়েন্স। একটু ওয়েট। চলেন এখন আসেন আমরা যদি এখানে দেখি এখানে আর কি আছে। কাস্টম অডিয়েন্স ক্রিয়েট নিউতে ক্লিক করলে দেখেন রিচ পিপল হু হ্যাভ অলরেডি ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস, মানে এমন পিপলকে আমি রিচ করব যারা অলরেডি আমার বিজনেসের সাথে ইন্টারেক্টেড করতেছে অথবা ইন্টারেকশন আসে। মনে করেন এমন একটা মানুষকে আমি টার্গেট করব যে অলরেডি আমার টার্গেটের মধ্যে আছে, তাকে আমি রিটার্গেট করতে যাচ্ছি, এটাকে বলে কাস্টম অডিয়েন্স তৈরি করা। আর লুকেলাইক হলো কাস্টম অডিয়েন্স তৈরি করলাম। এখন কাস্টম অডিয়েন্সগুলো সাধারণত একটু ছোট আকারে হয়, অথবা আমি যদি একটু এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আপনাদের এখানে অনেকে আছেন, তাই না? আপনাদের এখানে স্টুডেন্ট আছেন কতজন এখন আজকের জন্য? কত স্টুডেন্ট আছেন? প্রায় 50 জনের মতো এখানে দেখতে পাচ্ছি, রাইট? তো 50 জন স্টুডেন্ট আছেন, বাট এই 50 জনকে যদি আমি টার্গেট করি তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো কিছু আমি আপনাদের কাছে সেল করতে পারবো যদি আপনারা ডিজিটাল মার্কেটিং আগ্রহী হন, রাইট? ইয়েস অর নো? পারবো কিনা? মানে আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে অন্য তুলনায় তো কিছুটা হলেও কি আগ্রহী। এখন আসেন এই 50 জনকে নিয়ে আমি একটা কাস্টম অডিয়েন্স বানালাম, এখন আমি কি শুধুমাত্র এদের কাছেই কোনো কিছু একটা বিক্রি করবো ডিজিটাল মার্কেটিং নিয়ে, নাকি আপনাদের মতো আরো অনেক মানুষ আছে যারা ডিজিটাল মার্কেটিং এর প্রতি আগ্রহী? আছে কি নাই? আছে কি নাই? জি আছে। অবশ্যই আছে। তাহলে এদেরকেও তো আমার টার্গেট করতে হবে, আর এদেরকে টার্গেট করার জন্য যে টেকনোলজি ব্যবহার করা হয় সেটাই হলো মেটা টেকনোলজি। সেইটাকে বলা হয় লুকে লাইক অডিয়েন্স, যে লুক আর লাইক অডিয়েন্স। আমি যে কাস্টম অডিয়েন্স তৈরি করলাম তার মতো দেখতে অন্য একটা অডিয়েন্স আমি তৈরি করতে পারবো, ঠিক আছে? আর এটাকে বলা হয় LAL, লুক আর লাইক অডিয়েন্স, রিচ নিউ পিপল অন মেটা টেকনোলজি হু আর সিমিলার টু ইউর মোস্ট ভ্যালুয়েবল অডিয়েন্স, ঠিক আছে? আমরা আগে কাস্টম অডিয়েন্স ক্লিক করি। কাস্টম অডিয়েন্স ক্লিক করে এখানে আমি দুইটা অপশন পাচ্ছি, একটা হলো ইউর সোর্স, একটা হলো মেটা সোর্সেস। তো ইউর সোর্সেস দিয়ে আমি এখন আপাতত কোনো কিছু করতেছি না, কারণ আমাদের এটার জন্য পিক্সেল দরকার হবে, পিক্সেলের ট্র্যাকিং এর ব্যবস্থা সেটা একটা আলাদা বিষয়। তো আমরা যখন এখানে যাব তখন এই বিষয়টা দেখবো। এখন আপাতত আমরা মেটা সোর্স থেকে আমরা দেখার চেষ্টা করতেছি। মেটা সোর্স থেকে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ভিডিও আছে, ফেসবুক পেজ আছে, ঠিক আছে? এই ধরনের বিষয়বস্তুগুলো এই ধরনের বিষয়বস্তুগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুক পেজ, ভিডিও, এবং তার পাশাপাশি আমাদের এখানে আছে লিড ফর্ম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইভেন্ট। তো এখানে তারপর ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, শপিং অন ফেসবুক লিস্টিং, এরকম আরো বিষয়বস্তুগুলো। তো আমরা এখানে চলে যাব ফেসবুক পেজে, আমরা আমাদের ফেসবুক পেজ থেকে কিভাবে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি। তো যদি আমি এখানে ক্লিক করে আমরা চলে যাব নেক্সটে। নেক্সট থেকে আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট তৈরি হয়েছে। ইভেন্ট তৈরি হওয়ার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি পেজ। আমরা যে কাস্টম অডিয়েন্সটা তৈরি করব, আমাদের বেস কি, কিসের উপর বেস করে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব। এখন আমরা চলুন একটা পেজের নাম লিখে ফেলি, ধরেন রকটেক এজেন্সি, একটা এজেন্সি পেজ। এই এজেন্সি পেজ থেকে আমরা ইভেন্ট তৈরি করে থাকি এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি দেখতে পাচ্ছি এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ
অডিয়েন্স রিটেনশন দেওয়া আছে 365, তার মানে লাস্ট 365 দিনের মধ্যে যারা রকটেক এজেন্সির পেজের সাথে এঙ্গেজ হয়েছে এমন মানুষদেরকে আমি চাই একটা কাস্টম অডিয়েন্স বানাতে। অথবা এখানে আরো অনেকগুলো ইভেন্ট আছে, এগুলো একটা একটা করে আমি পড়ে দেখেন। হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, মানে যারা কারেন্টলি লাইক এবং ফলো করছে এদেরকে নিয়ে আমি একটা কাস্টম অডিয়েন্স বানাতে চাই। এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, অথবা হু এঙ্গেজ উইথ ইউর এনি পোস্ট অর অ্যাড, হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন, অথবা হু সেন্ট আ মেসেজ, মানে আমি এমন মানুষদের নিয়েও আমি একটা কাস্টমার বানাতে পারবো যারা আমাকে মেসেজ করছে, কোনো না কোনো ভাবে একদিন আমাকে মেসেজ করছে, তাকেও আমি আমার একটা দেখাতে চাই। লাস্ট 365 দিন হতে পারে, অথবা 90 দিন হতে পারে 3 মাস, অথবা 180 দিন হতে পারে 6 মাস। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু টাইম ডিউরেশনটা নিতে চান। তো এখানে শুধুমাত্র কি একটা পেজ দিয়ে বানাতে পারবেন না, আপনি এগুলো আপনি যদি চান, এই যে আমি যদি এখানে দিয়ে দিই এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, তার মানে যে কোনো অ্যাক্টিভিটি আপনার সাথে করেছে বলতে আপনার পেজের সাথে করেছে, সেটা আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। তো ইনক্লুড যদি আপনি দেন তাহলে আপনি আরো পেজ নিতে পারবেন, শুধুমাত্র একটা পেজ না। আপনি এখানে নিয়ে নিলেন ধরেন রকটেক এজেন্সি, সরি এখানে তো আমি রকটেক দিলামই একবার, আপনি এখানে দিয়ে দিলেন মনে করেন রয়াস নিউজ, যেটা আমরা কাজ করতেছি একটা পেজ, এই যে এটা রয়াস, আপনি এটাও দিয়ে দিলেন 180 দিন নিয়ে আপনি একটা অডিয়েন্স বানালেন, ধরেন ডিএম 2504 অডিয়েন্স, ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, এটাকে সেভ করি, ক্রিয়েট অডিয়েন্স, আমাদের একটা কাস্টমার অডিয়েন্স বিল্ড হয়ে গেল। এখন আসেন এই কাস্টমার অডিয়েন্স বিল্ড তো হলো, এখন আমি ক্রিয়েটে লুকে লাইক অডিয়েন্স তৈরি করব। তো ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দিয়ে দেখেন সিলেক্ট ইউর লোকালাইক সোর্স, মানে আমার এই লোকালাইকটা যে আমি বানাবো এটার সোর্স কি, অথবা এটার বেসমেন্টটা কি। এটার বেসমেন্ট হলো, আমি যদি একে ক্রস দেই, এখানে তো ভ্যালু বেস সোর্স অথবা আদার সোর্স, আমার এখানে আদার সোর্স বলতে একটা সোর্সই আছে 2504, এটাই আমি নিব। এখন সিলেক্ট অডিয়েন্স লোকেশন, এখন এই যে আমি একটা অডিয়েন্স তৈরি করার চেষ্টা করতেছি, এই যে একটা কাস্টম অডিয়েন্স দিলাম যে রকটেক এজেন্সি এবং রয়াস অর্গানিক দুইটা পেজের লাস্ট 180 দিনের মধ্যে যারা এঙ্গেজ হয়েছে এমন মানুষদেরকে আমি চাই। এখন তারপরে আমি আরেকটা কি বানাচ্ছি, লোকালাইজ, যে এমন মানুষদেরকে চাই এবং তাদের মতো যারা অন্য মানুষ আছে এদেরকেও আমি টার্গেট করতে চাই। এখন এই যে অন্য মানুষ, এরা কি শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আমি চাই নাকি পুরো ওয়ার্ল্ড ওয়াইড চাই, এটাও কিন্তু একটা প্রশ্ন। এই প্রশ্নটার সলভ করার জন্যই আমাদের এখানে সিলেক্ট অডিয়েন্স লোকেশন, আমি কি শুধুমাত্র ওই নির্দিষ্ট অডিয়েন্সগুলো কি বাংলাদেশের মধ্যে চাচ্ছি নাকি অন্য কোনো দেশও এটার সাথে আমি ইনক্লুড করব। তো যেহেতু আমি অন্য কোনো দেশ হয়তো ইনক্লুড করবো না, আমি এখানে নিয়ে নেব শুধুমাত্র বাংলাদেশ, যেটা অলরেডি আছে। তো এখন আসেন নাম্বার অফ লোকালাইক অডিয়েন্স, আমি কি একটা নাম্বারই করবো নাকি একাধিক করবো? একটা নাম্বার করেই ভালো, আর আমি ম্যাক্সিমাম সময় 2% নিয়ে থাকি। 2%, 1.5 মিলিয়নের মতো একটা আমি অডিয়েন্স পাই, অথবা 1% আপনি করতে পারেন, বাট 2 থেকে বেশি করলে হবে কি, সেটা তো অডিয়েন্সটা বড়ই হয়ে যাচ্ছে, তাহলে তো আর লোকালাইক করার কোনো মানে হয় না। আমরা তো ছোট একটা অডিয়েন্স দিব, বাট ভ্যালুয়েবল অডিয়েন্স দিব, এই কারণে আমাদের কাস্টম অডিয়েন্স এবং লোকালাইক অডিয়েন্সটা করা। তো 2% অফ বিডি ডিএম 2504 অডিয়েন্স, মানে এই কাস্টম অডিয়েন্সের আন্ডারে আমরা 2% অফ বিডির একটা অডিয়েন্স দিলাম লোকালাইক, এটা দ্বারা এটাই মিন করে। তো ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম, দেখতে পারবেন খুব সুন্দরভাবে আমাদের অডিয়েন্সটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো দেখেন এখানে আরো একটা বিষয় আছে, ইউ হ্যাভ সিলেক্টেড এ কাস্টম অডিয়েন্স দ্যাট ইউ we were still matching to profile on Meta Technologies. This can take up to 3 days. You can start running ads with this audience straight away, but be aware that your audience size will increase as well audience is populated, মানে আমার অডিয়েন্সটা এখনো স্টিল ম্যাচিং এ আছে। ঠিক আছে, ম্যাচ হচ্ছে, তো এইটা ম্যাচ হচ্ছে হলো মেটা টেকনোলজির মাধ্যমে। দিস ক্যান টেক আপ টু 3 days, এটা 3 দিনের মতো সময় নিতে পারে ম্যাচ হওয়ার জন্য। এই কারণে আমাদের এটা এখন আপাতত এই অডিয়েন্স দিয়ে কোনো ক্যাম্পেইন করা ঠিক হবে না। এটা যখন ঠিক হবে তখন, মানে এটা যখন হয়ে যাবে অডিয়েন্সটা ম্যাচ হওয়া, তখন আমরা এটা করব। তো এটা আমরা চেক
করার জন্য যেখানে আমরা যেতে পারি, অডিয়েন্সের মধ্যে যাব, ওপেন ইন নিউ ট্যাবে যাব। নিউ ট্যাবে গেলে আমাদের অডিয়েন্সগুলো আমরা এখানে দেখতে পারবো এবং আমাদের এই অডিয়েন্সটার কি অবস্থা সেটা আমরা দেখতে পারবো, এটা কি অ্যাড করা নাকি না। এই যে দেখেন আমাদের এই একটা অ্যাড অ্যাভেলেবল ফর ইউজ, এখানে কি দেখা আসতেছে দেখেন পপুলেটিং, মানে এখন এটা আমাদের হয় নাই। আর এটা দেখেন রেডি, তার মানে এখানে আমি যদি যাই দেখবেন ইউর অডিয়েন্স হ্যাজ বিন ম্যাচড টু প্রোফাইল অন মেটা টেকনোলজিস অ্যান্ড ইজ রেডি ফর ইউজ, মানে এটা আমি রেডি এখন ইউজের জন্য। অডিয়েন্স নট ক্রিয়েটেড, এটা অডিয়েন্স ওয়ার্নিং দেওয়া আছে, এখানে এটা হবে না, ডিলিটিং আছে, ডিলিট হয়ে গেছে। এই দুটো আমাদের এখন কি আছে, পপুলেটিং আছে এবং এইটাও পপুলেটিং আছে, এটাও এখনো হয়নি। আমি যদি এখানে আবার একটু স্ক্রল করি, মানে রিফ্রেশ করি আর কি, ওকে এই ছিল টোটাল বিষয়। তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। তো আমাদের ক্লাসগুলো আজকের মতো এখানে শেষ। তো নেক্সট ক্লাস আমরা করব, তো আপনাদের অডিয়েন্স সরি কি বলতেছি, আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি, সব অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করে ফেলুন। স্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কি ওই ও আচ্ছা আনকানেক্ট করে একটু দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো কথা মনে করছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কি যেন বলেছিলেন ভাই আপনি প্রশ্নটা? ডিসকানেক্ট কিভাবে করব, মানে আমি এটা ওই ডিসকানেক্ট অ্যাডের ক্ষেত্রে আচ্ছা ঠিক করে আছে, বলেছিলাম। ডিসকানেক্ট করার জন্য আপনাকে যেতে হবে আপনার পেজে। হ্যাঁ, পেজে যাবেন, মনে করেন এখান থেকে আমি পেজে যাচ্ছি, এটা আমার, আমি একটা যে কোনো পেজে সুইচ করতেছি, ওয়েট। এটা সুইচ সুইচ হতে থাকুক, এতক্ষণে আমি এখান থেকে আপনাদের ইয়েটা দিয়ে ফেলি, অ্যাটেন্ডেন্স শিটটা।
কপি আপনাদের অ্যাটেন্ডেন্স এটা দিয়ে দিচ্ছি। যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, আমি একজন করে অ্যান্সার দেবো, আগে অ্যান্সার দেবো ওই। জি স্যার, আমার ইনস্টাগ্রাম নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি আগে ওই ভাইয়ার কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি, দেন আপনার কাছে। স্যার ইউর মাইক্রোফোন ভলিউম ইজ লো, এটা কি অলওয়েজ লো ছিল না? ওকে, নাও আবার লিখেছেন। ওকে, ঠিক আছে। ফর্মটা দিয়েছি, আপনার সবাই পূরণ করে ফেলেন। আর কি দরকার জন্য? ইনস্টাগ্রাম। ওকে, ইনস্টাগ্রামে দেখি এখানে আসছে কিনা। হ্যাঁ, চলে আসছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আপনারা এখান থেকে লিঙ্কড অ্যাকাউন্ট পাবেন। এই যে এখান থেকে আমরা লিঙ্কড অ্যাকাউন্ট পাবো, যে লিঙ্ক অ্যাকাউন্ট। লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্টেড আছে। আপনি জাস্ট এখান থেকে ডিসকানেক্ট করে দিবেন, শেষ। আর কোনো কিছু করতে হবে না। ক্লিয়ার ভাইয়া? হ্যালো। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আর কারো কোনো জি প্রশ্ন? স্যার, জি স্যার, আমার স্যার। হ্যাঁ বলেন। আমরা যদি ইনস্টাগ্রামে যদি কোনো পোস্ট করি, পোস্টে আমরা অ্যাকশন বাটন হিসেবে হোয়াটসঅ্যাপ কিভাবে অ্যাড করবো স্যার? ইনস্টাগ্রামের পোস্টে নাকি ইনস্টাগ্রামের পোস্টে স্যার। ইনস্টাগ্রামের পোস্টে তো মনে হয় যায় কিনা আমি শিওর না, মনে হয় যায় না। যাই স্যার, আমরা তো দেখি যে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দেখতেছি কোনো প্রোডাক্টের, তার নিচে হোয়াটসঅ্যাপে ইয়ে আছে যে হোয়াটসঅ্যাপ। অ্যাড দেখছেন নাকি অর্গানিক পোস্ট? এটা তো বলতে পারবো না স্যার। এটা একটু শিওর হয়। আমার মনে হয় না অর্গানিক পোস্টে করা যায়। তারপর আমি একটু দেখি, কারণ আমি ফেসবুকে করে থাকি, বাট জি জি তাও আমি এখানে স্যার, অ্যাকশন বাটন কি অ্যাড করা যায় হোয়াটসঅ্যাপে? কোনো অ্যাকশন বাটন সরাসরি কাস্টমার আমাকে মানে কোনো পোস্ট থেকে সরাসরি যোগাযোগ করবে? সেটা হলো থেকে করা যায়, ফেসবুক থেকে তো করা যায়। হ্যাঁ। আমি তারপর আচ্ছা, বুঝতে পারছি। আমরা যে ভিডিওগুলো দেখি তাহলে ওগুলো হচ্ছে ক্যাম্পেইন করা ভিডিও, যেটা মানে হোয়াটসঅ্যাপ সরাসরি আর কি কাস্টমাররা ওনাদের সাথে যোগাযোগ করতে পারে, মনে হয় এরকম হতে পারে। আমি তারপর একটু দেখি যেটা হয়। একটু দেখে দেন না স্যার? ঠিক আছে। শুধু ইনস্টাগ্রাম দিলে না হওয়ার পসিবিলিটি বেশি। না, হয় না ভাই, এখানে কোনো অ্যাকশন বাটন আসে না। দেখতে পাচ্ছেন আমি যখন জি জি স্যার ইয়া দিব তখন দেখেন আসছে, দেখেন এই যে ফেসবুক দিলে আসে, যে গেট হোয়াটসঅ্যাপ, বাট শুধুমাত্র ইয়া দিলে আসবে না। ঠিক আছে, এটাই বলতেছি। আচ্ছা স্যার, আমার আরেকটা প্রবলেমটা হচ্ছে যে আমি একটা কোনো পোস্ট করতে গেলে দুইটা একসাথে করলে ইনস্টাগ্রামে হচ্ছে না, শুধু ফেসবুকে হচ্ছে। এটা কি কারণ হতে পারে স্যার? আপনার ফেসবুকের পেজের সাথে কি ইনস্টাগ্রামটা লিংক করা আছে? লিংক করা আছে স্যার। লিংক করা আছে। আপনি কি ক্যাম্পেইন করতেছেন? এনগেজমেন্ট ক্যাম্পেইন? না, এনগেজমেন্ট করছি না, এমনি নরমালি পোস্ট করছি স্যার। নরমালি পোস্ট করলে তো আপনি যদি এইভাবে করে পোস্ট করেন, যদি এখানে দুইটা জি জি হ্যাঁ, মার্ক করে দেন, দুইটা টিক দিয়ে মার্ক করার পরে আমি পোস্ট করলে পরের বারে আপনার ওখানে আসতেছে না স্যার। আমি একটা স্ক্রিনশট দিয়েছি গ্রুপে, মানে প্রবলেম হচ্ছে ওইটা আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার স্ক্রিনশটটা ইয়া করছি, দেখতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনাকে হোয়াটসঅ্যাপেও দিয়েছি স্যার। আচ্ছা, আপনার এখন একটা হোয়াটসঅ্যাপে একটা নক করেন তো, তাহলে আপনাকে আমি জি ইয়া পাবো। জি স্যার, দিচ্ছি। তাড়াতাড়ি আর কি। আর ওকে কোনো জি কোশ্চেন স্যার। আছে? হ্যান্ড রাইজ তো কেউ করতেছেন না, তার মানে আমি কি বুঝে নেব? কোশ্চেন নেই? আবার একবার আপনার ক্লাসটা দেখে তারপর কোর্সিং করতে হবে। আজকে একটু বড়ই হয়ে গেছে তো, অনেক কিছু বোঝার আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে আর কারো কোনো কোশ্চেন? স্যার একটা বিষয় জানবো, সেটা হচ্ছে অ্যাড বিষয় কি আগামী ক্লাসগুলোতে অ্যাড বিষয়ে আর আলোচনা হবে? এই বিষয়ে আলোচনা হবে না, আমাদের আরো অনেক অ্যাড অবজেক্টিভ আছে, এখন লিড আছে, সেলস আছে, আরো অনেকগুলো বিষয় আছে। ও আচ্ছা, তাহলে আগামী ক্লাসগুলোতে এগুলো নিয়মিত চলবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখনো ফেসবুক থেকে বের হতে, হ্যাঁ আমাদের এখনো পিক্সেল সেটআপ, ওয়েবসাইট কানেক্টিভিটি, ঠিক আছে, তারপরে আমাদের এই সকল বিষয়গুলো নিয়ে শেষ করতে মিনিমাম আরো 4 থেকে 5টা ক্লাস লাগবে। জি জি, মানে আপনি ধরতে পারেন আমাদের হাফ অফ দা ক্লাসেস আমাদের এসএমএম নিয়ে। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ওই যে ইউটিউবে যে অ্যাড দেয় ওইটা দেখাবে
দেরি আছে নাকি এটা? হ্যাঁ আমাদের আছে সেটা, এসইএম এর মধ্যে আছে, আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে আমরা সেটা দেখাবো। ওকে। স্যার আমি আপনার হোয়াটসঅ্যাপে একটা ফটো পাঠিয়েছি, একটু চেক করবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি চেক করতেছি, সমস্যা নেই। 940 এটা আপনি? জি স্যার 940 আমি স্যার। এটা মনে হয় আপনি একটু একটা কাজ করেন, আপনি জি। আপনার যে বিজনেস টুলটা আছে এটাকে একবার একটু করেন, ইনস্টল করেন, অথবা আপনি ল্যাপটপ থেকে ট্রাই করেন একবার। হ্যাঁ ল্যাপটপ থেকে একবার ট্রাই করে দেখেন হয় কিনা। ঠিক আছে, ওকে। তো আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আজকের জন্য আমাদের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের আবারও দেখা হবে। আজকে তো কি বার? ওয়েডনেসডে, নেক্সট রবিবার আপনাদের সাথে আবারও ক্লাস হবে।